তুমি আজ কতদিন হইলে মারা গেল, তোমারে দেখি না। আজ বাবা আছে, ছোট বয়স, আর বড় ভাই ছোট ভাই সবাই নিয়ে একত্রিত আছি। আর আমার কোনো একটা গতি হলো না মা। আমার বন্ধু বান্ধবরাও বলে তোর জীবনে কিছু উন্নতি করতে পারবি না। আমিও ভাবলাম যে বন্ধু বান্ধবরা কত বাড়ি গাড়ি সব কিছু করছে, আর আমি আমার এই বড় ভাই সাথে সাইকেল খালি সংসারে গাড়ি টেনে গেলাম, মোটেও পয়সার মুখ দেখলাম না। আজকে একটা মনে মনে সিদ্ধান্ত নিলাম আপনার সাথে এই নিয়ে একটা আলাপ করতে। নিয়ে আপনার সাথে একটা আলাপ দেখি আপনার একটা সিদ্ধান্ত নিচ্ছি, নিজেই এখন ব্যবসা করে নিজের পায়ে নিজে দাঁড়াবো। আপনার লোকে আলোচনা না করলে তো হয় না। আব্বা ও আব্বা, আব্বা আব্বা সালাম আলাইকুম। আব্বা আব্বা আপনার শরীরটা কেমন আছে আব্বা? আব্বা বললাম ছিলেন বাজার থেকে সবজি খাইয়েন আপনি। আব্বা শরীর এখন ভালো যায় না আব্বা? কি যে করবো, যখনই আব্বার সাথে একটা আলোচনা করতে আসি তখনই এই আব্বার শরীরটা ভালো না। এখন এই অবস্থায়, শরীর খারাপ অবস্থায় কি আমার সেই কথাটা আলোচনা করবো কিনা ভাবতে আছি। করাটা কি ঠিক হবে? আব্বার লোকে খাবার তৈরি যাইছে। আব্বা আপনার সাথে আমার একটু আলাপ ছিল আব্বা। আব্বা আব্বা বলছিলাম কি আব্বা, আমরা তো কয়টা ভাই আব্বা একসাথে কৃষি কাজ করি, এতে তো আমাদের কোনো আয় উন্নতি হচ্ছে না আব্বা। এতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কি আব্বা, আমার যদি সামনের আমাদের দোকান ঘরটা আছে না আব্বা, এই দোকান ঘরটা যদি আমার দিতেন তাহলে আমি ওই একটা সুন্দর করে একটা ব্যবসা সাজাইয়ে বসতাম। ব্যবসা করবে? হ্যাঁ আব্বা, এই ভাবছিলাম যে একটা ব্যবসা করি। ছেলের কলেজে পড়ালেখা করতেছে, এখন বড় ছেলেটা সংসারে হাল হচ্ছে। তুমি বড় ছেলের পাশাপাশি একটা ভাবছি না তুমিও ব্যবসা করবে? আব্বা আমার সব বন্ধু বান্ধবরা ব্যবসা বাণিজ্য করে আব্বা কোটিপতি হয়ে গেছে, লাখ বাড়ি গাড়ি সব কিছু বানাইছে, আর আমরা তো আব্বা কৃষি কাজ করে কিছুই করতে পারি না। তাই ভাবলাম যে যদি একটা ব্যবসা করতে পারি তাহলে সব ভাই বোনিয়া সুন্দর একটা বাড়ি গাড়ি কইরা সুখে শান্তিতে থাকতে পারবো আব্বা। দোকানটা নিলাম, ব্যবসা করলাম। আব্বা ব্যবসা করতে গেলে একটু পুঁজি লাগে না আব্বা? আমার তো কোনো পুঁজি নাই আব্বা। আব্বা আমি একটা কথা বলবো, ওই যে পৌরসভার পিছনে আমাদের বড় একটা দাগ আছে না আব্বা, ওই দাগটা যদি বিক্রি করে আমার টাকা দিতেন তাহলে আমি ব্যবসাটা সুন্দর করে সাজাই গুছিয়ে বসতে পারতাম।
ভালো থাকতে আছেন আব্বা? আপনি মনে হয় আমার টাকাটা দিতে চান না। আপনি জমিটা বিক্রি করে যদি আমার টাকা দিতে, তাহলে তো আমি ব্যবসাটা গুছিয়ে করতে পারি না। আব্বারে দিয়েও কাম হবে না। আমার কোথাও হয়ে গেছে, আপনার টাকা পয়সা দিবে না। ব্যবসা মনে হয় আমার আর করা হইব না। কি করি কিভাবে টাকার উপার্জন করতে পারি? টাকা কই পাই? ব্যবসা করতেই হবে। আমি এটা পাকা সিদ্ধান্ত নিছি, এখন ব্যবসা করবই করবো। বড় ভাই লাগে একটু আলাপ করে যেতে এখানে। বড় ভাই আমার বড় ভাই, বড় ভাই উজ্জ্বল। হ্যাঁ বড় ভাই, কি হয়েছে? বাসায় আমুনি আমি একটু কথা আছে বড় ভাই। কি হয়েছে ভাই? বড় ভাই, আমি বলছিলাম কি, আমি সিদ্ধান্ত নিচ্ছি একটা ব্যবসা করবো। আমরা তো আড়া বছরই কৃষিকাজ করলাম, গাড়ি টানলাম, আপনার সাথে কিছু আমরা করতে পারলাম না। তা আপনার কাছে গিয়েছিলাম, উপজেলার সামনে যে আমাদের দোকান ঘরটা আছে, ওই ঘরটা যদি আমি একটা ব্যবসা করি, তাহলে মনে হয় যে আমরা অল্পটি ধনী হয়ে যেতে পারি, বড় রকম। আব্বা বললো যে দোকানটা নিয়ে, কিন্তু পুঁজি তো আমার নাই। আমার কিছু পুঁজির ব্যবস্থা করে দিলে ভালো হইতো না? মাঝে দাম পেয়ে রয়েছে, এটাই কাজ করবো যে সারতে পারতেছি না। বিয়ে করতে করতে আপনার ব্যবসা করলে অল্পটি আমরা বড় বইয়ে যাবো। বড় ভাই, ব্যবসার কৌশল আমার জানা আছে, কি ব্যবসা করলে বেশি উপার্জন করতে পারবো। আব্বা কিছু কইছে? আব্বা বলছে দোকানটা নিতে, আর আমি আব্বাকে প্রস্তাব দিয়েছিলাম পৌরসভার সামনে যে পিছনে আমার বড় ডাকটা আছে, ওই ডাকটা বিক্রি করে আমার টাকাটা দিতে, তাইলে আমি ব্যবসা করতে পারবো। এখন যে কাজগুলো আছে না, আগে আমরা শেষ করি। তুই ব্যবসা করতে চাইতেছ, আব্বা তোরে দোকান দেব, ভালো, তাহলে আগে কাজগুলো না। এগোর সাথে আমার আর হইব না। এরাও আমার বড় ভাইও আমার না। আমি কোথাও হয়ে গেছে, আপনারা কি করবে? আমার বোঝার বাকি আছে না। এই জন্যই তো আমার রহিম ভাই কইছিল যে তুমি জীবনেও আর কিছু করতে পারবা না। এর কথাই ঠিক। তুমি তো আমার বউ বলছে যে তোমার তুমি দেখো, আন্দালে তোমার কেউ দেখবে। তুমি মানুষের কথা শুনে সংসারে একটা অশান্তি লাগাই দিচ্ছে না। তোমার তো কইতেছি যে যাক, সময় আছে, আগে কাজকর্ম শেষ করি, তারপর তোমার ব্যবসা নিয়ে ভাবছি। তা তুমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, বাবা বাড়িতে আসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? এই যে মাত্রই একটা কথা বলতে চাই। গত বছর যাইতে চাইছিলাম না, করতো এই বছর আমাকে যাইতেই হবে। সব বন্ধু বান্ধব দিকে যাবে, আমাকে এবার যাইতেই হবে। না গেলে আমার মান সম্মান থাকবে। এইবার আমাকে যাইতেই হবে, দিকে যাবো। আমার দিকে না করতে পারবো না। আমি দিকে যাবো, কালকে অর্ডার করে চলে যাবো। তাহলে আমার দিকে খাওয়া লাগবে, খাওয়া লাগবে 10,000 টাকা লাগবে। এবার আর না করতে পারবো না, টাকা তোমাকে দিতেই হবে। আর এই কাজ প্রমাণ কি অবস্থা ছিল? কখন আসলি ভাই? বসো বসো, কি হয়েছে কি হয়েছে কম? বাবার কাছে গেছিলাম। হ্যাঁ, আমি এত কিছু ঠিক আছে ভাই, তুমি পিকনিকে যাও, সবই করো, কলেজের যতই আছে, কিন্তু পড়াশোনাটা ভাই মনোযোগ দিয়ে করো। দেখো, আমি
বাবার সংসার টানতে টানতে আমার কিন্তু পড়াশোনা হইল না। বেজতর হেডারের সুযোগ দিয়েও হেঁটে পড়লো না। আর তুমি আমাকে ভরসা, 3টে বাড়ির মধ্যে তুমি যদি একটু ভালো মতো পড়াশোনা করো, ভালো একটা চাকরি করো, তাহলে কিন্তু এটা বাবার কিন্তু গ্রামে একটা নাম। ওইসব নিয়ে চিন্তা করা লাগবে না। তুই কালকে টাকাটা দিয়ে সকালবেলা একটু পড়াশোনা। আচ্ছা বলো বলো এদিকে তো ধান কাটা, হাতেও তো মগজ টাকা নাই। আমি বাগানে গঞ্জে যাই, কাট করে আসি। তোমার যাওয়া লাগবে কয়টা? আমার কাল সকালে যাওয়া লাগবে। তুমি কিভাবে ছুটি করে নিবা সেটা আমি বুঝতে পারবো সকালে। তারপর আমি হাঁটতে ঘুরে আসি, তোমার টাকা ঠিক আছে? ওই যে হাঁটতে যাও। বড় ভাই, আমি কিন্তু সব জানাই গেলাম। আমি যতটুকু জায়গা জমি পাবো বাপ্পা, আমার জায়গা জমিটুকু ভাগ করে দিয়ে দেন, আমারটা আমি খুঁজে খাবো। এখন হচ্ছে আমি কিন্তু আপনার সাথে আর এই গানি টানতে পারবো না। আমার জায়গা জমি তো আমাকে ভাগ করে দিয়ে দেন। তোমার মাথার থেকে আমাদের দুধ চাপে নাই নাই এটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সাথে দুধের পরামর্শ করতে চাও। আপা আপা হ্যাঁ আপা কি অবস্থা? আছি আপা, আমাদের শরীরটা ভালো। দাম পাচ্ছে আপা, খোঁজ নিয়েছো? হ্যাঁ খোঁজ নিয়েছি। আমি গেছিলাম কালকে সকালে, গিয়ে দেখছি দাম তো পাইয়ে গেছে। পরে আমি ওই যে পশ্চিম পাড়া কামলা আছে, ভালো কাজ করছে, গত বছর দ্বারা বর্তমানে ছেলেটা তো ঢাকায় থাকে পড়ালেখা করে, মেজো ছেলে উজ্জ্বলের সাথে একটু পরামর্শ করে নিয়ে তো ধান কাটার ব্যবস্থা করে। ঠিক আছে আপনাদের তাই করে আমার এখন পর্যন্ত সম্ভব না। আমি একটু উজ্জ্বলের কাছে যাই, হ্যাঁ দেখে ওরে হাতে দিয়ে তবে দামটা আগে কাটে শেষ করবো। ঠিক আছে আপনি গেলাম, তাহলে আপনার শরীর তো ভালো লাগে, ওষুধপত্র ঠিকঠাক করতে চাই না। আমি যে ওষুধ কিনে দিয়ে গেছে ওটাই চলতে চাই। এখন খাচ্ছি আর কি। আপনার কিছু লাগলে আমার কাছে জানাই। আসি আপনার। আসসালামু আলাইকুম। কে বড় ভাই? একটু বাইরে আইতেছি। আমি শুনতে আছি। আরে ওই যে আমাদের উত্তর বড় যে গ্যাসের দামটা পাচ্ছে না, তো 10 টাকা কামলা নিয়েছি। আমি কি করবো? হ্যাঁ আমি একটু গঞ্জে যাবো। আমি পারবো না পয়সা নাকি রে তুই? না না, আরে বাড়ি তো কাজ চলতে চলে যাওয়া, কত ভাত দিয়ে যাওয়ার সময় ওসব আমার দিয়ে সম্ভব হইতো না। তুই এভাবে কত কিছু করছিস? আমি আর এই আগে সেই উজ্জ্বল নাই। কি হয়েছে তোর? না আপনি আমার চেনেন না। এতদিন আপনার সাথে থাইকা গানি টাইনিয়েই গেছি, আমার কিছু করেন নাই। আপনি আপনার লাগে পরামর্শ করে সংসার চালাইয়া লাখ লাখ টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করছেন। আমাদের জন্য কি করছেন আপনি? আমি খালি নাই, কত মানুষ করি নাই। আমরা খালি দুবেলা দুমুঠো খালি পেটে ভাতই খেয়েছি। আমাদের একটা না আছে ডিপিএস, না আছে একটা ব্যাংকে 10টা টাকা। আমরা বন্ধু বান্ধবের সাথে একটু চা খাইতে গেল, আপনার কাছে হাত পাইতে 10 টাকা চাইয়ে নিতে হয়। আর আপনার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, আমরা জানি না। এটাই কিন্তু শেষ কথা। আমার এটাই আমার শেষ কথা। আমার যতটুকু আমি জায়গা পাবো ততটুকু আমাকে বুঝিয়ে দিয়ে দেন। আমার তো আমি যেভাবে পারি ওইভাবে আমি বুঝে খাবো। আমি আর আপনার সাথে গানি টানবো না। ও মানুষের কথা হই না, মানুষের তোমার কানে বিষ ডালছে, এটাই তুমি সংসারের উল্টো পাল্টা ইয়া শুরু করছো না, সংসারে ভাঙন ধরাইতে চাও না। আমি কোনো মানুষের পরামর্শ করি না। আমি কি কিছু বুঝি না? আমার কি কিভাবে আমি আর নিজের উন্নতি করতে হবে? বেশি বুঝছো তুমি, বুঝছো তো বেশি, এটা বেশি বোঝা হয়ে গেছে। ঠিক আছে তুমি থাকো, আমি আব্বার কাছে যাই, তোমার বিষয়ে আব্বার সাথে বলে এটা সিদ্ধান্ত নিতেছি। যদি আর ভালো লাগে না সংসারের অশান্তি, থাকো গেলাম গিয়ে। এইটাই সিদ্ধান্ত। আচ্ছা বাবা বাবা জি ভালো আছো তো? তুমি ভালো আছো? শোনো একটা কথা বলতে চাই। এই যে বাদন কোনারে তোমার ভালো লাগে না। আমার পরে যে সকল বন্ধুরাই স্মার্টফোন
ল্যাপটপ বড় বড় ফোন ব্যবহার করে। আমার এই আমার স্যারেরা বলছে যে বড় বড় স্মার্টফোন না নিয়ে আসলে চলে আসতে পারে। আমার আর মান ফোন থাকলে তোমাকে আমার এবার বড় ফোন কিনে দিতেই হবে। স্মার্টফোন এটা হচ্ছে তুমি বুঝবা না, বড় ফোন আগে দিয়ে এখন লেখাপড়া করা যায়, সব কিছুই করা যায়। এটা এখন লাগবে কলেজে পড়তে গেলে এটা আমরা তোমাকে এটা কিনে দিতেই হবে। বেশি না, মাত্র ৭২,০০০ টাকা। কি হলো ৭২,০০০ টাকা? সেই তোমার বাবা বেঁচে থাকতে উত্তর পাড়ার ওই বড় কার্ডটা কিনেছিলাম, তা তো ৬০,০০০ টাকাতে। আর একটা স্মার্ট বললে সেই ফোন কিনতে ৭২,০০০ টাকা লাগবে। তুমি এখনো ওই যুগেই করে রইলা, ওই কত কিনে ৬০,০০০ ৭০,০০০ টাকা এখন তো সব কিছুর দাম বেড়ে গেছে। আর সব পরিবেশ আর শহরে থাকতে গেলে মানুষের দাম দিয়ে থাকবে না। তোমার আমার এই ফোন কিনে দিতেই হবে। আমি তো কিছু বুঝি না, আমাকে করতে গেলে আমাদের স্মার্টফোন কিনে দেয় না। তোমার বড় ভাইয়ের সাথে একদিন চাহিদা আমি পয়সা দিয়ে দাম আসবো আর আলোচনা করবো। এই যে মাফিয়া এটা দিয়ে এখন সব কিছুই করা যায়, কথাও বলা যায়, ছবিও তোলা যায়, পড়াশোনা করা যায়। আমার সব সহকর্মীদের বড় লোক করা সবাই ল্যাপটপ এই সেই মেলা কিছু কিনতে আমার খালি এটা দিয়ে আর আমার এখন চলতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাবা বলে আমার বলছো। হ্যাঁ, বাবার কাছে বাবারে বলছি, বাবা তো সেই পুরাতন কথাবার্তা আমার ফোন কিনে দিতে হবো, আমার কলেজে পড়াশোনা করবো। আমি এত কিছু বুঝি না, তোমার কাছে বলতে তোমার আমাকে কিনে দিতে বেশি না, ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকা। আচ্ছা ঠিক আছে, বলো এখন তো আমাদের সংসারের অনেক কাজ, এই ধান কাটা লাগছে, তোমার এই ধানের পত্র এগুলো সব শেষ হইলে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তুমি খালি ওই কখন বেচবা, কখন কি করবা, এগুলো আমি বুঝি না। আমার কালকে আবার কলেজে যাইতে হবে, প্রাইভেট আছে, আমার কোচিং আছে। আমাকে কালকে সকালে কেমনে তুমি টাকা ম্যানেজ করে দিবা, আমি মোবাইল কিনবো, মোবাইল কিনে যাইতে হবে। আরে ভাই আমার ছোট ভাই, রাগ করে না ভাই। তোমার কলেজের বেতন, প্রাইভেট, যেহেতু যা খরচ না করছে কোনো সময় আমাদের কতই কষ্ট, তাও তোমার সব কিছুই ব্যবস্থা। তুমি খালি একটু মন দিয়ে পুরো ভাই পড়াশোনা করো, এরও ব্যবস্থা ওই বলে একটা উপায় ওই বই নিয়ে। পড়াশোনা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, আমি পড়া ঠিক আছে, তুমি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আমি যেন না শুনি যে তোমার পড়াশোনা ভালো হয় নাই। শোনো, তুমি ওই চিন্তা করিও না। গতবার এক সাবজেক্টে ফেল করছিলাম, ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। এইবার হইলে সব ঠিক হয়ে যাবো। প্রাইভেট ঠিক কোচিংয়ের পড়াশোনা এগুলো নিয়ে আর তোমার কোনো চিন্তা নাই। তুমি হইলে চিন্তা করিও না। কালকে সকালে কেমনে পারো তুমি টাকা ম্যানেজ করে দিবা, আমার স্মার্টফোন কিনা লাগবো, সেটাই আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমার দাও কি করা যায় ভাব। সংসারে কি এক অশান্তি করলাম, মেজোটা জমির বাচ্চা, ছোটটা এসে একার সময় একা কে আপনার একবার ফোন দাও, আবার হেঁটে করে জমির বাঘ দাও, পুকুর দাও, হেঁটে দাও, হেঁটে দাও। বাহ, এই যে তো জীবনটা শেষ করলাম কাটতে কাটতে, বাইক ধরে মানুষ করলাম না, কি করি তাই আমার তো মাথায় কিছু ধরে না। আমি তো সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু ম্যানেজ ট্যানেজ করি, বাইকে যদি বোঝাইতে পারি, এটা তো এক নৌকা হয়ে গেছে। সংসারের যে অবস্থা, কোনটা কোন ধরনের আচরণ করে বলে একটা মান সম্মানের বিষয় না। মানুষের সামনে যদি অপমান অপদস্থ করে,
আব্বার লগে বিষয়টি কথা বলে দেখো কি করা যায়। আব্বা 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 বুঝলে না? জি জি আব্বা ভালো আছেন? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো? ভালো লাগতেছে। ভালো। নিয়মিত খায়ের শেষ হলে আমার আমাদের জানেন, কারণ আমি তো আইছিলাম আব্বা একটা বিষয় নিয়ে, কারণ আপনি কতটুকু জানেন না জানেন, ওই যে আপনার মেজর ছেলে উত্তর, এটা তো আমার কাছে গেছিল গিয়ে তো হ্যাঁ উত্তর করার জমি চায়, আবার হে পুকুর চায়, বলতো কি একটা সমস্যা না, সংসারে অশান্তি, আবার আপনার ছোট বোনাই গেছে, পড়াশোনার কোনো খবর নাই, এত কষ্ট করিয়া আরে টাকা পয়সা পাঠাইতেছে প্রত্যেক মাসে মাসে, হে আর কি টিসমার কি ফোন চাইতে দিয়ে এর দাম তো অনেক টাকা দাম, তাহলে এদের আমি কইছি যে কিনে দিতে লাখ টাকা করে গেল গিয়া আপনার মেজর ছেলে হেরে তো কি কি করবো, আমার তো আপনার একটা ব্যবহার করে গেছে। আর ওদের কথা বলি না, ওই যেগুলো ছেলেরও চাহিদা অনেক, ওর ছেলে লেখাপড়া করে তারও চাহিদা অনেক। তুমি যে কথা বললে, যে উত্তরের কথাটা বললে না, হ্যাঁ উত্তর আমার কাছে আসছে, তোমার কাছে বলার সুযোগ হয় নাই। সে তো আমার কাছে সে নাকি ব্যবসা নাকি করবে, তাকে একটা দোকানদার কথা বললাম, আবার সে আবার জমিরও আর কথা চায়। আপনার কাছে এই কথা কয়ে গেছে? আমার কাছে এই কথাই বলছে, আমার তালি বলছে, কি আর করবো। এখন তোমরা তিন ভাই দেখো, সিদ্ধান্ত নাও, আমি চাকরি যাবে, তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো, আর তোমরা কি বলবো। তুমি এক মাসের সম্পর্ক রাখো, এবং তুমি রাখো, তুমি জানবে করতে চাই, ভালো করতে পারে, তাহলে এক কাজ করি আপনার ছোটটা পড়াশোনা করতেছে, ওর তার সংসার টংসার নাই, ওর মতো একা ওই থাক, এবং জলদি ডাকি আসলের পরে আপনার কাছে ডাকি দিয়ে আসি, আসে তাহলে আপনি সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে এরই ভালো হয়। আমার আর এই সংসারের এই অবস্থা ভালো লাগে না, কোন সময় কি কি অবস্থা তারা যে মানুষ কিন্তু হাসা আমি জানান তাহলে আচ্ছা আপনি তাহলে গিয়া বলে আসেন। উজ্জ্বল উজ্জ্বল ঘরে আসো, উজ্জ্বল ওরে উজ্জ্বল কে? আমি তোর বড় ভাই। বড় ভাই কোন? ওই যে বাবার কাছে গেছিলাম, বাবাই ডাকছে আজকে আসরের পরে তুই আহিস। আর আমনে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম। আমনে আচ্ছা আইজন তো দিছে না, আসলে আইজন দিছে না, আসলে আইজন দিছে, নামাজ তোমরা শেষ হয়েছে, তাই দেই আজকে ওটা একটা নিবে আনি কয়টা আছে তো, আজকে একটা পয়সা লাগবে কি আমু লাগে না। আব্বা আব্বা উত্তর, নামাজ পড়া হয়েছে? হ্যাঁ বাবা, এবার তো নামাজ শেষ করলাম। আমারে ডাকছিলেন বলে? রাখছিল বলে? হ্যাঁ আমার তো শরীর অবস্থা ভালো না, আমার বড় ভাই আসছিল, ওটা তো তো বড় ভাইটা এখন আয় না কা, আমরা হয়েছে। কি কইবে তাড়াতাড়ি কোন, আমার মেলা কাজ আছে, বাজারে যাব। আব্বা ওই যে আব্বা আমার ছেলে তো আসছে, যে লড়া তো আসছে, আমার শরীরটা ভালো আব্বা। এই আল্লাহ রাখছে। যে ওদের ব্যবসা করবে, ওটা হলো ওই যে ওই উত্তর পাড়ার ওই পুকুর কাছে ওই 2 বিঘা হলো প্লটটা দিয়ে দেও, আর ওই হলো বাড়ির কাছে যে বাগান বাড়ি আছে, আর ওই ছোট পুকুরটা আছে, ওই পুকুরটা ও খাক, ও দিয়ে দাও, একটু থাক। আচ্ছা ও যেহেতু সাইকেল সে যদি পারে ঠিক আছে, ও নিজে করে খাক, আপনি যেটা সিস্টেম তাহলে তুই খাস। হ্যাঁ উত্তর পাশে আর ওই যে আমাদের বাগান করে পুকুর আছে, হ্যাঁ ওই পুকুরটা তুমি একটু খাও। ওরা আর কোনো দায় যাবে না কিন্তু। ওরা দিয়ে একটা ছোট পুকুর, আচ্ছা ছোট ওইটাই আগে তুমি করো, কই ছোট, তাও তো 2 বিঘার পুকুর।
তোমার তো কানে কি দিয়ে কি এখন উল্টা পাল্টা ঢুকছে। আমি তো চাইছিলাম ওই বড় ফুসকুনি যা। না 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 বাবা, এটা সিদ্ধান্ত দিছে না, এই আর উল্টা পাল্টা কিন্তু যাই যাবে না, বাড়াবে না। তুমি আমার মেজো ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই ভাই। আমার, তুমি এটা মান্য নিয়ে তুমি এটা না হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। চলো পড়ালেখা করি ঠিক মতো। ওই কি রে বড় ভাই ছোট, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, গেলাম। এইমাত্র। আচ্ছা ঠিক আছে, কাম বানাইছি, জমিও পাইছি, পুষ্কনিও পাইছি। কেমন নিজে আশাবাদর মধ্যে গে পুষ্কনিতে মাছ ফলামু, বছরে মাছ বেচছি আমার সংসার চলিয়ে দিবে। ভালো পুঁজি বানাইতেন, আর সমস্যা হইবে না আমার। আমার আর চাইবে না। রহিম ভাই বাগবাটার হয়ে গেছে, বুঝছেননি? জমি হতেছে আপনার, আর পুষ্কনিটা হতেছে। হ্যাঁ, কারণ আমি নিজেই ব্যবসা শুরু করবো। ঠিক আছে, আইয়েন সন্ধ্যাকালে চা খামো এক লাগে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চা রাখছি। আরে রে, আমার কি অবস্থা! ধানগুলোরে কাইটে লই গেল। আরে সমতালি গ্রুপের আমার ধান কাইটে লই গেছে। যা, আর বললাম না। এই, একটু বড় ভাই লাগে যে আলাপ করি কি করা যায়। ওগুলো কিন্তু মাইক পিট করলো, লঙ্কা বাটা করলো, পারবো না দেখা। আমি তো হলে রামদোলাই খাবো মনে হয়। একটা যদি ওগুলোকে বলতে চাই, বড় ভাই লাগে একটু আলাপ করা লাগে না? বড় ভাই আছে না? বড় ভাই, বড় ভাই বুঝছন? আবার কি হয়েছে? এটা ঘটনা ঘটে গেছে ভাই। ভাই কান্তস কিনলে গে কি হয়েছে? কি করবো ভাই, ওই সমতালি মই দিকা সমতালি গ্রুপের পোলাপানি মিল্লা। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? কি সমতালি গ্রুপের পোলাপানি মিল্লা আমার যে ওই ডাক্তার দিছিলেন না, হ্যাঁ এই ধানগুলো সব হয়ে গেছে ভাই। কথা হইলো। আরে ভাই, তারপর আবার রাত্রে সকালবেলা ঘুমতে উঠে দেখি কি আমার পুকুর ভরা ভাই রুই, কাতল, মৃগেল, একবার ওই পাঙ্গাস মাছগুলো সব মজে বাইছে উঠছে। আমি আর কেমনে চলবো গো? কান্দিস না, কান্দিস না। কারণটা কি? কি রে, তুই কখন আইলি? আরে কোথায় যে উজ্জ্বলের ওই যে উত্তরপাড়া যে জমি দিছিলাম না বাক্রিয়া, ওরে বলে দাম কাটতে হয়ে আবার ওই যে আমাদের যে পুকুরটা আছে না, ওরে যেটা দিছি ছোট পুকুরটা, হেডের মাছ। এত বড় সাহস! সেই দিনও শুনলাম সমস্যা, আজকে ওর পুকুরের মাঝখানে তুলে নিয়ে গেছে। তুমি আগে বলবা না? আমার কলেজের বন্ধুদের খবর দিমো। আরে আমি নিয়ে আইয়া সব কি করে দিমো আজকে? আরে বাবা, জিনিস করে কাইটে কাইটে গেলাম সব। না না না, মাথা গরম করে এদিকে এদিকে তোর মাথা গরম করে দেব না। আরে একটা ঘটনা ঘটছে, কি কারণে ঘটনাটা ঘটছে এটা আগে আমরা বুঝছি তারপরে বিষয় সিদ্ধান্ত নেব। ভাই আমার সমস্যা আছে দেখতে তো উজ্জ্বল কি হচ্ছে কি আপনি কত দিন ভাই? আসলে ভাই তেমন তো কিছু আমি দেখতে পারতেছি না। সেদিন ওই টিভি দেখতে, খেলা দেখতেছিলাম একলগে। হ্যাঁ। তো ওরা ওই ব্রাজিল করে আর আমি আর্জেন্টিনা। তো ওগো ব্রাজিলে তো কইকে গেল, তা আমি একটা হাতে তালি দিলাম, পরে আমার সাথে দেখি কথা লাগে। ওখান থেকে ওর সাথে একটু কথা কাটাকাটি হলো। এর সূত্রপাত ধরেই দেখি ওরা আমার ধানগুলা কাটে নিয়ে গেল, পুষ্করিতে বিষ দিয়ে মাছগুলারে মেরে ফেললো। এই তো দেখি ভাই, আমি তো আর কিছু ঘটনা দেখতেছি না। এই সমস্যা কারণ আমাকে বাপ যেহেতু বাইসে আছে, হ্যাঁ, তাই না? এই সমস্যাও কিন্তু ছোট না। ধান কেটে নিয়ে গেছে, পুকুরের মাছ এটা বিষ দিয়ে মারছে। আমাকে বাপের লগে বিষয়টা কথা বলি, চলতে দেখি। আয় আয় এই ভালো আব্বার লাগে একটু আব্বা, কি করছিলেন? আব্বা, হ্যাঁ আব্বা, কেমন আছেন আব্বা? কি শরীর কেমন ভালো? বসেন তো আব্বা। কারণ আব্বা ঝামেলা করে গেছে, বুঝছেন? কি ঝামেলা ভাই? ওই যে উত্তরের যে আমার উত্তর করে জমিটা দিছি, আমার ওই যে আমার ওই যে ছোট ছোট নিচটা করেন
কি করি সংসারে কি আমার অশান্তি আমাকে তো অতীতে এ ধরনের কেউ সাহস দেখে না আমাকে থেকে দামটা কিনে দিব এটা কিন্তু জানাতে আমার কথা না তাহলে এটা আপনি কি করবেন এটা একটা সিদ্ধান্ত নিতে আব্বা চেয়ার ম্যানেজার একটু ফোন লাগান ওই শালি শিকটিয়া তারপরে কেন এই করলো এই ঘটনাটা কি আমাদের কিন্তু ধান তো এই শেয়ার গেলে দেখেন আপনার কি টাকা দিয়ে দেখুন আমার বয়স হয়ে গেছে আমার সেই দিন আছে আমার আজকে আগের মতো দৌড়াদৌড়ি করতে পারে আজকে তোমরা তিনটে ভাই একসাথে এক লগে থাকবে তোমরা শীতের সামনে থাকবে কিন্তু তোমাদের যে পরিস্থিতি হয়েছে আমার তো মনে হয় না যে তোমরা ভিন্ন ভিন্নভাবে বসবাস করতে পারবে তোমরা যখন আইছো তাহলে আর কি করা যায় তাহলে বলতো তোমাদের একটা তাদের ব্যবস্থা করছে ছোট একটা তোমাদের একটা শিক্ষা দেওয়া এবার যাও কাঠিটা ধরো মুদ্রল তুমি একটা কাঠি ধরো কাঠিটা ভালো তো দেখে কাঠিটা একটু ভালো তো দেখে ভালো তো দেখে কোনো ব্যাপার হইল ভালো তো দেখে ভাঙিয়ে ফেলছে এই কাঠির আটিটা দেখে তো ভালো তো দেখে এটা বান্ধব আপা এই তো ভাঙতে পারি না তো এটা না ভাঙতে পারি না তুমি ভালো কি এখন ব্যাপার ও বড় ভাই ভাঙতে নেওয়ালো সারাদিন কাজ করতে করতে ওর গায়ে বল নাই শক্তি নেই আমি ভেঙে গেলাম ওর ভাই এক চাপি এই দেখতে নেই আব্বা ভেঙে গেলাম ভাঙে যাইছি রান্নার বড় ভাইকে তো আমি ভাঙিয়ে যাবো এত শক্ত লাড়ি এমনি কই পাইলে না বা এদি লোয়ার সে তো শক্ত না বা আর কাম হইবে না ছোট ছেলে এবার তুমি তো জোয়ান এখন তোমার ওদের তো বয়স হয়ে গেছে তুমি এই কাছে রাখতে ভালো তো দেখি এটা কোনো ব্যাপার হইল আমার তো আমি এক গিয়েতেই ভেঙে ফেলি তোমাদের এই দৃশ্যগুলো আমার দেখা রাখবো এই ছোট্ট একটা পয়সা কাঠি এক জায়গায় বেঁধে দিছি
আর তোমরা ভাঙতে পারবে না। হ্যাঁ? আরে একটা কাঠি দিয়েছিলাম, সহজেই হলো ভাঙতে পারছে। হ্যাঁ? আর এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে যে তোমরা যদি 3 ভাই যদি তুমি একা থাকো, একা থাকো, তোমাদের ঝড় আসতে এইভাবে কাঠি দিয়ে একজন প্রতি হবে, ভেঙে ফেলবে, তোমাদের সম্পূর্ণ যা আছে তা নষ্ট করে ফেলবে। ওই যে মেজো ছেলের মতো তাকে এক করতে জায়গা দিয়েছিলাম, ওগুলো ধান কেটে নিয়ে গেছে, উপরে মাছ ধরা, উপরের মাছ কেটে নিয়ে গেছে। তাহলে ভিন্ন ভিন্ন থাকবে, যদি একত্রিত থাকবে, এই কাঠির মতো কিন্তু শক্ত থাকতে পারছে, তাহলে তোমাদের এই একতাই কি? একতাই হলো বল, একতাই হলো বল। হ্যাঁ? বুঝতে পারছো? সবাই যদি একসাথে একত্রিত থাকো, তাহলে কেউ তোমাদেরকে ভাঙতে পারবে না, তোমাদের সম্পদ নষ্ট করতে পারবে না। তাহলে এটা আমরা কি শিক্ষা নিতে পারি? আপনি 10-এর লাগে আছে না, এগুলো বুঝা তোমরা এই জিনিসটা বুঝা। কিন্তু ভাই যদি সংসার করে একসাথে থাকো, তাহলে তোমাদেরকে বল, তোমাদের শক্তি, তোমাদের কেউ ভাঙতে পারবে না, কেউ হলো নষ্ট করতে পারবে না তোমাদের সাথে। তাই আমরা তোমাদেরকে বলছি আমি ভুল করে আলাইছি আব্বা, আরে ক্ষমা করে দেন, আমি আরে ভুল করবো না আব্বা, বড় ভাই আমি ভুল করবো আরে ভাগাভাগি করুন না, আপনার কথা শুনবো বড় ভাই, আমি যে ভুল করছি আমি ক্ষমা করে দিয়ে বিষয়টা আসলে এতদিনে জ্ঞান পাইছে, একত্রে আসিলাম, সাহস পাইছে আমাকে, ধান কাটার সাহস পাইছে, মাছ ধরার সাহস পাইছে। তাহলে এখন যদি আমরা একত্রিত থাকি, এটা কিন্তু কেউ আমাকে কোনো বিপদ আপদ ঘটাইতে পারবো না। আমি আমার ভুল বুঝতে পারছি ছোট ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। আমরা এর থেকে একটা শিক্ষা নেব, একতাই শক্তি, একতাই বল। তোমাদের আমরা এর থেকে আজকে বুঝলাম কি বড় ভাই, একতাই শক্তি, একতাই বল।